নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি চিকেনের রেসিপি। এর প্রধান উপকরণ হলো লিক। আজকের রেসিপির নাম বলুন তো তাহলে কি? স্টার ফ্রাইড চিকেন। এই যে লিকটা দেখছেন, এটা অনেকটা পেঁয়াজের মতন গন্ধ পাওয়া যায় এর থেকে। আমি বাড়িতেই কিছু পেঁয়াজ পুঁতে তার থেকে পেঁয়াজগুলির গাছ লাগিয়েছিলাম। লিকের স্বাদটা একটু মিষ্টি ধরনের হয়। আপনি যখন কাটবেন এটার থেকে একটা স্ট্রং ফ্লেভার পাবেন পেঁয়াজের। দেখুন এটা কতটা লম্বা। এই একটা লিকের দাম হলো 30 টাকা। আমি আমাদের এখানে একটি কোরিয়ান গ্রসারি স্টোরে এই লিকটাকে পেয়েছি। খুব ভালো করে ধুয়ে নেবেন, তারপরে এগুলোকে ঝিরিঝিরি করে এভাবে কেটে নেবেন। এটার থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আমি কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর নিচ্ছি কিছু গ্রিন চিলি, যার মুখটাকে চিড়ে দিয়েছি। এগুলো সবই অপশনাল, আপনি যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী বানাবেন। আমি কিছু লঙ্কা বাইরে রেখে দিয়েছিলাম, ওরা এমনিই শুকিয়ে গেছে। আর নিয়েছি কিছু লাল লঙ্কা, এগুলো ঝাল হয় না, এগুলো শুধু কালারের জন্য ব্যবহার করা হয়। আর এগুলো হলো শুকনো লঙ্কা। মোটামুটি এই উপকরণগুলো দিয়ে আমি একটা ইনফিউজড রেড চিলি অয়েল বানিয়ে নিয়েছি। এই তেলটার রেসিপি আমি কি করে করলাম সেটা আপনাকে আমি ভিডিওর লাস্টে আরেকটা ভিডিও দেখিয়ে দেব। চিকেন আমি মোটামুটি 500 গ্রাম নিয়েছিলাম। দেখুন এগুলোকে একদম ছোট ছোট পিসে আপনাকে কেটে নিতে হবে। কাটার আগে অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন, জলটা ঝরিয়ে তারপরে কাটবেন। এবার এই চিকেনগুলোকে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে আর 1 চামচ মতন নুনটা আপনি আপনার স্বাদ মতন দেবেন, কেমন? আর দেব লেবুর রস। লেবুর রস দিলে কি হয় বলুন তো? মাংসটা খুব অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যায়, আপনাকে বেশিক্ষণ রাখতে হয় না। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি মাংসটাকে ভালো মতন মিশিয়ে নেব। আমি কিন্তু আর কিচ্ছু এতে ব্যবহার করছি না। মোটামুটি মিনিট 15-20 আমি এটাকে রাখবো, যতক্ষণ না আমার ওই রেড চিলি অয়েলটা তৈরি হয়ে যাচ্ছে। এই রেড চিলি অয়েলটা দিয়েই কিন্তু মাংসটার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। সানফ্লাওয়ার অয়েল বা ভেজিটেবল অয়েলে আমি এগুলোকে ফ্রাই করব। মোটামুটি হালকা গরম হলেই আপনি কিন্তু মাংসগুলো এতে ছেড়ে দেবেন। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, মাংসগুলো কিন্তু আপনি কম আঁচেই ভাজবেন। বেশি আঁচে যদি ভাজেন তাহলে কিন্তু মাংসগুলো বাইরে থেকে কালো হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মোটামুটি এগুলো একটু নেড়ে চেড়ে আপনাকে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজবেন আর লো ফ্লেমে এটাকে ভাজার চেষ্টা করবেন। 10-15 মিনিট পরে এগুলোকে আমি এবার ডিশ আউট করে নিচ্ছি। আমার প্রথম ব্যাচের চিকেনগুলো ভাজা হয়ে গেল। এবার আমি আবার কিছু চিকেন ভাজতে দেব। একটু টেস্ট করাবো ওদের দিয়ে যে এগুলোতে নুন ঠিক মতন দিয়েছি কি না। হ্যাঁ, ইনি বললেন ভালোই হয়েছে। এবার আমি যাচ্ছি মেয়ের কাছে, সে পড়ছিল, খুব খুশি চিকেনগুলো পেয়ে। ও বলল দারুণ হয়েছে। এবার আমি দ্বিতীয় ব্যাচের চিকেনগুলোকে নেড়ে চেড়ে দেখব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দেখুন চিকেনগুলোকে প্রথমবার ভেজে নেওয়ার পরে একটু রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিয়েছিলাম। দ্বিতীয়বার আবার আমি এগুলোকে ভাজলাম। দ্বিতীয়বার ভাজার একটাই কারণ, এগুলোকে আরেকটু ক্রিস্পিনেস অ্যান্ড ক্রাঞ্চিনেস আমি দেব। বেশিক্ষণ রাখবো না, মিনিট 5 ভাজার পরে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে এবার প্যানের মধ্যে যে তেলটা ছিল সেগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম। একটা টিস্যু পেপার দিয়ে প্যানটাকে ভালো করে মুছে নিলাম। এবার আমি এতে অ্যাড করছি ভেজে রাখা লিক, শুকনো লঙ্কা, রসুন, এগুলো। এই ভেজে রাখা সবজিগুলো দিয়েই আমি ওই ইনফিউজড রেড
চিলি অয়েলটা তৈরি করেছিলাম। একটা দারুণ গন্ধ বেরোচ্ছে এটার থেকে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে যদি লিক না থাকে তাহলে আপনারা পেঁয়াজকলি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজকলিটাকে কিন্তু বেশি সময় ভাজতে পারবেন না, পুড়ে যাবে। এবার এর মধ্যে আমি মাংসগুলোও দিয়ে দিলাম। ভাজবো না বেশিক্ষণ, শুধু এগুলোকে একটু মিশিয়ে নেব, গরম করে নেব। এত দারুণ লাগছে এটা দেখতে, তাই না? খেতেও দারুণ হবে আমার মনে হয়। আমি কিন্তু প্রথমবার লিক দিয়ে স্টার ফ্রাইড চিকেন করছি। এই রেসিপিটা আমি ইন্সপায়ার্ড হয়েছি দুজনের থেকে। দেখুন, এবার আমি মিলিয়ে দিলাম 2 চামচ ওই ইনফিউজড রেড চিলি অয়েল। এই অয়েলটার থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, সব মিলেমিশে একটা অদ্ভুত গন্ধ আমার নাকে আসছে আর জিভে জল। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি দুজনের থেকে এই রেসিপিটা শিখেছি, আর তাদের নাম হলো লিজিকি অ্যান্ড মাংচি। এরা দুজনেই ফেমাস ওদের রান্নার জন্য। আমি কিছুটা ভারতীয় টাচ এতে দেওয়ার চেষ্টা করেছি। ওপর থেকে একটু সিসেমি সিডস আর একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। আমার হাতে লাগানো পেঁয়াজকলির গাছটা থেকে একটু পেঁয়াজকলি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ব্যবহার নাও করতে পারেন। উপর থেকে একটু তিল, সাদা তিল বিশেষ করে ছড়িয়ে দেবেন, আর একটু লেবুর রস, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আপনার বাড়িতে অতিথি এলে স্ন্যাক্স হিসেবে এটা অবশ্যই তৈরি করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার বাড়ির গেস্ট আপনার সুখ্যাতি করবেনই করবেন। আমার ভিডিওগুলো মোটামুটি একটু অন্য রকম হচ্ছে আজকাল, প্রথমগুলো তো একটু বোকা বোকা হতো। আপনার যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে দেখবেন আমার একটা ছবি ওখানে আছে, ওটাতে ক্লিক করুন আর সাবস্ক্রাইব করে নিন।